হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালামের নৌকাটা আবার বাইরে আমার বন্ধুরা আমার হযরতে নূহ পয়গম্বরের নৌকাটা প্লাবন যখন থেমে গেল নূহ পয়গম্বর এবার কাউয়া একটা পাঠায় দিলেন। আমরা দেখি গাছের ডালে বসে থাকে কাক তথা কাউয়া, আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি কাউয়া। এই শব্দটা হলো কাক, কালো একটা প্রাণী, কালো একটা পাখি। ভাইয়েরা আমার, হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাম নৌকাটা থামায়া হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকটাকে পাঠায় দিলেন, হে কাক যাও যাও তুমি খবর নিয়ে আসো পানি কতটুকু আছে, আমরা নৌকা থেকে নামবো কিনা খবর নিয়ে আসো। হযরতে নূহ পয়গম্বর কাকটাকে সেখানে পাঠালেন। কাক দৌড়ায় যেদিকে গেলেন কিন্তু আসার কোনো নাম নাই। অনেকক্ষণ পর্যন্ত সে আসতেছে না, কারণ যাইতে আইতে লাগবে 2 মিনিট বা 5 মিনিট লাগতে পারে। ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু কাউয়া হযরতে নূহ পয়গম্বরকে সংবাদ পৌঁছানোর জন্য ফিরে আসছে না। হযরতে নূহ পয়গম্বর আবার কবুতর একটা পাঠায়া দিলেন। কবুতরটা উড়তে 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 সেখানের সংবাদ হযরতে নূহ পয়গম্বরের কাছে পৌঁছানোর জন্য দ্রুত চলে আসলেন। কিছুক্ষণ পর সে কাকটাও ফিরে আসলে নূহ পয়গম্বর কাকটাকে ডাক দিয়া বলে, হে কাউয়া, হে কাক, তোমাকে পাঠিয়েছিলাম সংবাদ শোনাইবার জন্য, সংবাদ পৌঁছানোর জন্য, কিন্তু তুমি সংবাদ কেন পৌঁছালে না? নূহ পয়গম্বরের প্রশ্নের জবাবে কাকটা জবাব দিলেন, হে নূহ পয়গম্বর, আমার ভিতরে লোভ আছে, আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমি উঠতে উঠতে সাগরের পাড়ে গেলাম পানি দেখার জন্য, নদীর কিনারায় গেলাম, সেখানে যায় দেখি মরা একটা গরু দেখা যায়, আমি সেখানের গোশত খাইতে আরম্ভ করিয়া দিলাম, এই জন্য আমার দেরি হয়ে গেছে। হযরতে নূহ পয়গম্বর বলে, হে কাক, তোমার ভিতরে লোভ আছে, লোভের কারণে তুমি মানুষের সাথে বসবাস করতে পারবে না, তুমি মানুষের সাথে বসবাস করতে পারবে না, তুমি গাছে গাছে বসবাস করতে হবে। আর কবুতরের ভিতরে লোভ কম, এই কবুতরটা মানুষের সাথে বসবাস করবে। আসলে হায়াতুল হায়াওয়ান কিতাবে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই কবুতরটার ভিতরে আল্লাহ অনেক গুণ দিয়েছে। কাক মানুষ খায় না, কবুতরটা মানুষের আহার, কবুতরটা মানুষ খায়। কাক খায় না কিন্তু কবুতর খায়, আর এই কবুতরের জন্য নিজের ঘরের পাশে ছোট্ট ছোট্ট ঘর বানায়া, ছোট্ট ছোট্ট বাক্স বানায়া কবুতরকে আদার দেয়, কবুতরকে খাবার দেয়। কবুতরটাকে আল্লাহর হুকুমে মানুষ লালন পালন করে এবং খায়। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন থেমে গেল, আবার নিচে নাইমা আসলেন। হযরতে নূহ আলাইহিস সালামকে একজন মহিলা বলেছিল, বৃদ্ধা একজন মহিলা, হ্যাঁ নূহ, আমার কেউ নাই আমাকে সংবাদ শোনাইবার জন্য, আমি একজন বৃদ্ধা মহিলা। যখন প্লাবন শুরু হয়ে যাবে তখন আমাকে সংবাদ দিও, আমি একজন মুসলমান, আমিও একজন ঈমানদার, আমাকেও তোমাদের সাথে নৌকায় উঠায় নিও। হযরতে নূহ পয়গম্বরের হঠাৎ প্লাবন থামার পরে মনে হয়েছে নৌকায় থাকতেও মনে হয়েছে, কিন্তু প্লাবন শুরু হওয়ার আগে, নৌকায় উঠার আগে মনে হয় নাই। হযরতে নূহ পয়গম্বর প্লাবন থামার পর মহিলার বাড়ির সামনে গেল। মহিলার বাড়ির সামনে যায় দেখে, বাড়ির সামনে যায় যখন মহিলাকে ডাক দিছে, মহিলা বাড়িতে আছো নাকি? মহিলা আবার ঘর থেকে বের হলেন। নূহ পয়গম্বরকে আল্লাহ জানায়া দিছে, হে নূহ, তাকায় দেখো আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তার ঘরটাকে বাঁচাইয়া দিছি। কারণ সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু মহিলার ঘরটা কিচ্ছু হয় নাই। মহিলার খবরও নাই, মহিলা জানেও না যে প্লাবন হয়ে গেছে। হযরতে নূহ পয়গম্বর মহিলাকে ডাক দিলে, মহিলা আবার গাট্টি গুচ্ছি গোল করে বের হলেন, আর ডাক দিয়া বলে, প্লাবন কখন হবে? সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর বলে, কি বলো এটা? প্লাবন তো শেষ হয়ে গেছে কখন, আর তুমি বলতেছো প্লাবন কখন হবে? হ্যাঁ মহিলা গো, আমি নূহ তোমাকে বলে গিয়েছি, কিন্তু আল্লাহ তোমাকে বলে নাই।
তুমি ঈমানদার, আমি তোমাকে নৌকায় নিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও হেফাজত করেছে, তোমার ঘরটাকেও হেফাজত করেছে, এমনকি তোমাকে প্লাবনের কোনো আওয়াজও তোমার কানে পৌঁছায় নাই, তোমাকে টের পাইতেও দেয় নাই। যেরকম সুবহানাল্লাহ। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন শেষ হয়ে গেলে জমিনে নেমে আসলেন। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হ্যাঁ নূহ, তুমি মাটির পাতিলা বানাও। এ আল্লাহ, মাটির পাতিলা কয়টা বানাবো, কয় হাজার বানাবো? হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন কয়টা বানাবো, আল্লাহ তাআলা বললেন বানাইতেই থাকো, বানাইতেই থাকো, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তুমি বানাইতেই থাকো। হযরত নূহ পয়গম্বর বানাইতেই রইলেন, বানাইতেই রইলেন। অসংখ্য অগণিত হাড়ি পাতিল বানাইলেন, মাটির পাতিলা বানালেন, মাটির প্লেট বানালেন, মাটির গ্লাস বানাইলেন, সব কিছু বানাইলেন। এক পর্যায়ে রৌদ্র দিয়া শুকাইলেন, বৃষ্টির পানি আর কুয়াশার পানিতে যাতে না ভিজে সেই ব্যবস্থাও করলেন, পলিথিন দিয়া ঢাইকা রাখলেন। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এক পর্যায়ে হুকুম দিলেন, হ্যাঁ নূহ, তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠি দিয়া পিটা পিটা বাইরায়া বাইরায়া এগুলো তুমি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করিয়া দাও। হযরত নূহ পয়গম্বর লাঠি দিয়া পিটা পিটা মাটির হাঁটি পাতিলগুলো ভাঙে। মনটাও ভীষণ খারাপ। আল্লাহ কেন যেন বলেছিল হাড়ি পাতিলগুলো বানাইবার জন্য, কেন বা বললেন আবার ভেঙ্গে দেওয়ার জন্য? আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জিজ্ঞেস করেন, মাটির পাতিলাগুলো ভাঙ্গার সময় তোমার মন কেন খারাপ ছিল? নূহ পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ, মাটির পাতিলাগুলো সুন্দর করে বানাইলাম, রৌদ্র দিয়া শুকাইলাম, কুয়াশার পানিতে যাতে না ভিজে পলিথিন দিয়া ঢাইকা রাখলাম, অনেক যত্ন সহকারে তোমার হুকুমে বানিয়েছিলাম, তাই বুঝি তার জন্য মায়া লাগে। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ নূহ, আমি আল্লাহ যখন তোমার বদদোয়ার কারণে তুমি দোয়া করেছিলে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তোমার দোয়ার বরকতে আমি আল্লাহ তাদেরকে যখন ধ্বংস করে দিয়েছিলাম, হ্যাঁ নূহ, মাটির পাতিলা যখন ভাঙতেছিলা, মাটির পাতিলা ভাঙ্গার সময় কোনো পাতিলা দৌড়াইয়া পালাইছে কিনা কয় না, কোনো পাতিল থেকে রক্ত বের হয়েছে কিনা কয় না, কোনো পাতিলা চিৎকার করে কেঁদেছিল কিনা কয় না। তারপরও যদি তোমার মায়া লাগে, হ্যাঁ নূহ, আমি আল্লাহ যে আদম বানিয়েছিলাম, নিজ কুদরতি হাত দিয়ে সেই আদম সন্তানদেরকে বানাইলাম, আমি আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে ধ্বংস করে দিলাম তোমার দোয়ার বরকতে। এটাও আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া লেগেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীরা হলেন পাক জবানওয়ালা। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, জবান খুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, দুই ওমর, এক হলো ওমর ইবনুল খাত্তাব আর একজন হলো আবু জাহেল, এই দুই নেতার দুই ওমরের একজনকে আপনি ইসলামের জন্য কবুল করিয়া নাও। পাক জবানওয়ালা পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করিয়া নিলেন। ওমরকে আল্লাহ ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বেঈমান, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। মক্কাতুল মুকাররমায় কাফেরের সর্দারেরা মিটিং বসলো, পরামর্শ বসলো, মুহাম্মদের এই মিশন কিভাবে থামানো যায়, কি করা যায়। একজন বলে, যাও যাও, মুহাম্মদকে এই দেশ থেকে তাড়ায় দাও। আবু জাহেল ডাক দেয়া বলে, মুহাম্মদকে এই দেশ থেকে তাড়ায় দিলে হবে না, কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই দেশ থেকে যেই দেশেই যাবে, এমন ভালো মানুষ যেই এলাকায় যাবে সেই এলাকার মানুষ তার ভক্ত হয়ে যাবে, সব মানুষ মুসলমান হয়ে যাবে। আর একজন ডাক দেয়া বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করা হোক। আবু জাহেল বলে, না না, জেলখানায় বন্দী করেও লাভ নাই। কয়, কি করা যায়? কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে সরায়া দেওয়া হোক।
আবু জাহেল ঘোষণা দিলেন, কে পারবা মুহাম্মদের মাথা কাইটা আমার সামনে নিয়ে আসতে? যদি কেউ মুহাম্মদের মাথা কেটে আমার সামনে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। ওমর ইবনুল খাত্তাব তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন, ডাক দেয়া বলে, আবু জাহেল, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছ, ওয়াদা করেছ 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। তৎকালীন জামানায় 100 লাল উটের দাম অনেক বেশি ছিল। বর্তমান জামানায় তখনকার যুগের 100 লাল উট মানে বর্তমানে 100 কোটিরও বেশি টাকা, কমপক্ষে 100 কোটি টাকারও বেশি হবে। ভাইয়ারা আমার, মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসতে কে বারবা? ওমর ইবনুল খাত্তাব বলে, আমি রেডি, আমি প্রস্তুত আছি। তুমি 100 লাল ওট ওয়াদা মোতাবেক রেডি রাখো, আমি যাব আর আসবো, মুহাম্মদের কেল্লা কেটে মাথা কেটে তোমার সামনে হাজির করে দেব। হযরত ওমর তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলে পথির মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী পরিচয় গোপন রাখলেন, সে যে মুসলমান হয়েছে পরিচয় দেয় নাই। ডাক দেয়া বলে, ওমর কোথায় যাও? কয় মুহাম্মদের মাথা কাটতে রওনা হয়েছি। কয় কেন? কয় মুহাম্মদ আমাদের ভিতরে ভেজাল লাগাইছে, আমাদের ভিতরে ঝগড়া বিবাদ লাগাইয়া দিছে। বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের প্রচার করতেছে, তাই মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসতে যাই। মুহাম্মদের মাথা কেটে যদি নিয়ে আসতে পারি, আবু জাহেল আমাকে 100 লাল উট পুরস্কার দিবে। আল্লাহর নবীর সাহাবীর কলেজায় কামড় মারছে, এটা কি বলে? আল্লাহর নবীর সাহাবী কৌশল অবলম্বন করে বললেন, ওমর, পরের ঘরের আগুন পরে নিবাও, আগে তোমার ঘর সামলাও। মুহাম্মদের লোক তোমার ঘরে আছে, তোমার ঘর আগে ঠিক করো, মুহাম্মদের কাছে তুমি পড়ে যাও। মোমরের মেজাজটা আরো গরম হয়ে গেছে। কি শোনাইলা? আমার ঘরে আবার কে আগুন লাগাইলো? আমার ঘরে কি হয়েছে? আমার ঘরে আবার কে মুসলমান হয়েছে? আল্লাহর নবীর সাহাবী নিজের পরিচয় গোপন রেখা ডাক দেয়া বলে, ওমর, কিছুক্ষণ পূর্বে জানতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর মেজাজ আরো গরম হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে না যায় পথে বাড়ির দিকে ধরলেন। আল্লাহর নবীর কাছে পড়ে যাবে, কয় মুহাম্মদের সাথে আমার ফয়সালা পরে হবে, আগে আমার ঘর সামলাই। ঘরের দিকে রওনা হয়ে গেল। ঘরের দরওয়াজায় গেলেন, ভিতরে কে যেন কোরআন তেলাওয়াত করতেছে। ঘরের দরওয়াজায় যে খটখট আওয়াজ দিলেন। এদিক দিয়ে ওনার বোনের জামাই একজন কারি সাহেব ওনাদেরকে কোরআন শেখাচ্ছিলেন, কোরআন পড়াচ্ছিলেন। ওমর দরওয়াজায় ঢুকার আগেই কোরআন তেলাওয়াতের আওয়াজ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওমরের কান দ্বারা অন্তর পর্যন্ত পৌঁছায় দিয়েছে। ভিতরে কে যেন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় আঘাত করলেন, দরওয়াজা খোলা হলো। বোনের জামাই দরওয়াজা খুললেন, কারি সাহেব আড়ালে লুকায় গেলেন, খাটের নিচে বা আলমারির পিছনে অথবা দরজার আড়ালে। বুগনি পুতিকে মারতেছে, তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করতেছে, ঘুষা মারে আর বকা দেয়, গালাগালি করে, ধমক দিচ্ছে আর বলে, তোমরা কোন সাহসে আমার অনুমতি ছাড়া মুসলমান হইলা? বোনের জামাইকে মারতেছে। এমন এই মুহূর্তে বোন আসছে, স্বামীর সামনে দাঁড়ায় গেলেন, ভাইয়ের বিপক্ষে চলে গেলেন। বোন আইসা সামনে দাঁড়াইলে বোনকে ওমর মারতেছে, মায়া লাগে না? বোন আর ভগ্নিপতিকে মারতে আরম্ভ করিয়া দিলেন। মারতেছে রক্তাক্ত চেহারা নিয়ে বোন ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই ওমর, আমাকে মারতে পারবা, আমাকে রক্তাক্ত করতে পারবা, আমাকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম, এক মুহূর্তের জন্য আমি কালেমা ছাড়তে রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়,
আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রক্তাক্ত চেহারা নিয়ে বোন যখন এই কথাগুলো বললেন, এক পর্যায়ে ডাক দেয়া বলে, হ্যাঁ বোন, রক্তাক্ত চেহারা নিয়ে মাইর খাওয়ার পরও তোমরা কালেমা ছাড়ো না? এমন কোন জাদু করা হয়েছে তোমাদেরকে? এমন কোন কিতাবের পাগল তোমরা হয়েছ? একটু আগে আমি বাহির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছিলাম। হ্যাঁ বোন, আমার হাতে কাগজখানা দাও, আমি একটু তেলাওয়াত করে দেখি কেমন মজা লাগে। কারি সাহেব আর বোনের জামায় ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই ওমর, তুমি এই মুহূর্তে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যেহেতু বেঈমান এই জন্য তুমি নাপাক, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না। হ্যাঁ ভাই ওমর, তুমি গোসল করো, ওযু করো, চলো রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাওয়া হবে। ওমর পয়গম্বরের পথে রওনা হয়ে গেল। ভাইয়েরা আমার, এদিক দিয়ে পয়গম্বরের সাফা পাহাড়ের পাশে বসে আছেন, অন্যান্য সাহাবায়ে কেরামদের সাথে মুশাওয়ারা করতেছে। দ্বীনের আঞ্জাম কিভাবে দেওয়া যায়, কিভাবে মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়া যায়, সে আলোচনায় চলতেছিল। এদিক দিয়ে হঠাৎ করে একজন সাহাবী ডাক দেয়া বলে, ওগো আল্লাহর হাবিব, তাকায়া দেখেন গো, ওমর আসতেছে আপনার দিকে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, মন খারাপ করিও না, ওমরকে আসতে দাও। ওমর কাছে আসলেন, ওমরকে আল্লাহর হাবিব আবার কালেমার দাওয়াত দিলেন। ওমর আবার মুসলমান হয়ে গেলে ওমর ডাক দেয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমরা এই মুহূর্তে কোথায় যাব? নামাজ পড়বো কোথায়? আমল করব কোথায়? ওমর ডাক দেয়া বলে, ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার কি আমল? কয় আমরা নামাজ পড়বো, তুমিও আমাদের সাথে নামাজ পড়বো। ওমর ডাক দেয়া বলে, কোথায়? কয় চুপে চুপে আমরা নামাজ পড়তে হয়, কারণ মুসলমানদের উপর মানুষ নির্যাতন করে, আক্রমণ করে, অত্যাচার করে। বর্তমান জামানায় কাফের বেঈমানরা যেখানেই পায় সেখানেই মুসলমানদেরকে বিভিন্নভাবে আক্রমণ করে। আল্লাহর হাবিব বলে, ওমর, আমরা চুপে চুপে নামাজ পড়তে হয়, আমল করতে হয়, কারণ কাফেররা আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলে। যেখানে মুসলমান পায় সেখানে মুসলমানকে শাস্তি দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দেয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আর চুপে চুপে কালেমার দাওয়াত দেওয়া লাগবে না, আমি ওমর দাঁড়ায় গেলাম, আর আপনারা নামাজ আদায় করেন। কোনো কাফের বেঈমান যদি এখানে আসে, তাহলে আমি ওমর তাদের মাঝে ফয়সালা করব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমরকে আল্লাহর হাবিব দোয়া করে চেয়ে নিয়েছেন, কারণ নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়াত। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। এর পূর্বে কিভাবে নৌকা বানাইতে হয় হযরত নূহ পয়গম্বর জানতেন না। হযরত নূহ পয়গম্বরকে হুকুম করা হলো, তুমি একটা নৌকা বানাও। বিশাল আকৃতির একটা নৌকা বানানো হলো। আমেরিকা যখন ইরাক হামলা করেছিল তখন সেই নৌকাটার হদিস পাওয়া গিয়েছিল। আমেরিকার সরকার চেয়েছিল ইরাক থেকে সেই নৌকাটা এখানে আনা যাবে। এবার বৈজ্ঞানিকরা বলে, না না, আমরা এই নৌকাটা আমেরিকায় আনা সম্ভব হবে না, কারণ এত বড় কেরেন এখনো জমিনে তৈরি হয় নাই। বিশাল বড় নৌকা, আমরা যদিও বলি নৌকা, আসলে এটা নৌকা নয়, এটা ছিল বিশাল বড় একটা জাহাজ। 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানানো হবে, জাহাজ বানানো হবে। হযরত নূহ পয়গম্বর বলে, আল্লাহ, আমি তো নৌকা কিভাবে বানাবো জানি না।
হযরতে নূহ পয়গম্বরকে জিবরাইল আমিন আলাইহিস সালাম শিখায়া দিলেন আল্লাহর হুকুমে এইভাবে বানান, অমুক কাঠ নেন, এইভাবে বানানো সহযোগিতা করা হলো। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন। বিশাল বড় পাহাড়ি অঞ্চল, পাহাড়ের উপরে সেটা রাখলেন। রাখার পরে ভাইয়েরা আমার, হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই শহরটা ছিল বাবেল শহর যেটাকে বলা হয়। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে কালিমার পথে দাওয়াত দেয় আর ভয় দেখায়। একদিন ভূমিকম্প হবে, ঘূর্ণিঝড় হবে, বৃষ্টি হবে, পানি হবে, মহাপ্লাবন হবে, বিশাল বড় প্লাবন হবে, সব তলে যাবে, বাড়িঘর সব তলে যাবে, সব নিচে চলে যাবে। যেমন আমাদের দেশে যখন সিলেটে এই বছর বন্যা হয়েছিল, এই বন্যায় এমনও দেখা গেছে একটা মহল্লায় কয়েকজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেকগুলো বাড়ি রাতের বেলায় অন্ধকার রজনীতেই পানি আসতেছে, উপর দিয়ে বৃষ্টি পড়তেছে, পানির স্রোত এমন ছিল ঘর বাড়ি তলায় ফেলছে। যারা প্রত্যক্ষদর্শী নিজেরা সেখানে ছিল, যারা বেঁচে আছে সাতটায়া কয়েক ঘন্টা সাতটায়া যারা পার হয়েছে, আল্লাহ যাদেরকে বাঁচায় রাখছে, এরা জানে আসলেই মহাপ্রলয় কি জিনিস, এরা জানে আসলেই পানি কি জিনিস, পানির স্রোত কি জিনিস। সিলেটের মানুষ ভালো করে জানে ভাইয়েরা আমার। হযরতে নূহ পয়গম্বর বললেন বন্যা হবে, এই বন্যা এই প্লাবনে সব ধ্বংস হয়ে যাবে। তোমরা আল্লাহর হুকুম মানো না, তাই আল্লাহ তোমাদেরকে ধ্বংস করিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নূহ পয়গম্বর নৌকা বানাইলেন, নৌকা সাজাইলেন। এদিক দিয়ে কাফেররা তারপরও পয়গম্বরের কথা বিশ্বাস করে না। এমন নিমক হারাম বান্দা বান্দি ওরা নূহ পয়গম্বরের কথা এখনো তারা গ্রহণ করে না। কালেমা তাদের কবলে নাই। এরা বলে হ্যাঁ নূহ কবে আসবে, কখন আসবে, উল্টা পাল্টা প্রশ্ন করে হযরতে নূহ পয়গম্বরকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রূপ করে। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাদেরকে সতর্ক করতেছে, এখনো সময় আছে, তোমরা মুসলমান হয়ে যাও। কিন্তু প্লাবন যখন শুরু হয়ে যাবে, যখন গজব চলে আসবে, তখন কিন্তু তোমাদের কোনো ফায়দা হবে না, তখন কিন্তু তোমরা মুসলমান হওয়ার সুযোগ পাবে না। এখনো সময় আছে, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তথা ঈমান আনো, এক আল্লাহকে বিশ্বাস করো, আমি নূহকে তোমরা নবী হিসেবে মানিয়ে নাও। কিন্তু লোকগুলো কালেমা পড়ে মুসলমান হয় না, বরং নূহ পয়গম্বরের ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রূপ করে, বিভিন্ন কথাবার্তাও বলে। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানায়া দিলেন, হযরতে নূহ পয়গম্বরকে আগে থেকেই জানায়া দিলেন, হ্যাঁ নূহ প্লাবন চিরেই আরম্ভ হয়ে যাবে। হে আল্লাহ কবে আরম্ভ হবে গো? আল্লাহ জানায়া দিলেন, হ্যাঁ নূহ যখন দেখবা চুলার ভিতর থেকে আগুন উঠতেছে, আগুনের পরিবর্তে চুলার নিচ থেকে যখন পানি ওঠা শুরু হবে, তখন বুঝবা যে প্লাবনের সময় হয়ে গেছে, তখন তোমরা নৌকা সাজাইবা। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সংবাদ পাইলেন চুলার ভিতর থেকে পানি উঠতেছে, তথা নূহ পয়গম্বরের স্ত্রী জানতে পারলেন সর্বপ্রথম ওনার চুলা থেকে আগুনের পরিবর্তে নিচ থেকে পানি উঠতেছে। ভাইয়েরা আমার, নূহ পয়গম্বরের স্ত্রীর যেই চুলার মধ্যে রান্না করতেছিল, সেই চুলাটা কিন্তু আজকে চুলা নয়, এটা কিন্তু তৎকালীন জামানার চুলা নয়, এটা হলো বহু আগের একটা চুলা ছিল। এটা হলো মা হাওয়া আলাইহিস সালামের রান্না করতেন, সেই চুলাটাই ছিল এটা। হযরতে নূহ পয়গম্বরের স্ত্রী দেখলেন চুলার ভিতর থেকে পানি উঠতেছে, সংবাদ জানালেন। নূহ পয়গম্বর আবার দৌড়ে সেদিকে গেলেন, যা বলতেছে চলো চলো নৌকায় উঠতে আরম্ভ করিয়া দাও। এদিক দিয়ে নূহ পয়গম্বরের নৌকাটা কিন্তু অনেক কাহিনী ঘটায় ফেলছে কাফের বেঈমানরা বলে নূহ পয়গম্বর আসলেই মিথ্যা কথা বলে হয়তো, নাউজুবিল্লাহ।
নবীরা মিথ্যা কথা বলে না। নূহ পয়গম্বর আলাইহিস সালাম আসলে সত্য বলেছে, ওরা বিশ্বাস করে নাই। শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে, নবীকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য বিভিন্ন কথাবার্তা বলেছে। মানুষ শয়তানের কুপ্রবঞ্চনায় পইড়া নূহ পয়গম্বরের নৌকার উপরে উঠা ওরা বাথরুম করে পায়খানা করে। সকালবেলা সব সিরিয়ালে নৌকার উপরে বইসা পায়খানা করে, এটারে পায়খানার টাঙ্কি বানায় ফেলছে। পায়খানা করতে 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 একদম বুঝাই করে ফেলছে। বুঝাই করে ফেললে হযরতে নূহ পয়গম্বর নৌকা দেখতে গেলে আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, কি করবো গো, কি করবো? নৌকাটা ওরা ময়লা আবর্জনা দিয়া ভরে ফেলছে। ময়লা এখানে ফালায়, কোনো কিছু পচলে সেখানে ফালায়, বাথরুম সেখানে ফালায়, সেখানে মানুষ পায়খানা করে, এবং নৌকাটা পরিষ্কার করব কিভাবে? আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ নৌকা তুমি বানাইছো আমি আল্লাহর হুকুমে। আমার দুশ্মন তোমার দুশ্মনের এরা নোংরা করে ফেলেছে, এই নৌকাটা পরিষ্কার করার ব্যবস্থা আমি আল্লাহ তাআলাই করে দেব। আল্লাহ তাআলা একটা কুদরতি গজব ঢাইলা দিলেন। শরীরের ভিতরে সাদা সাদা হয়ে গোটা গোটা হয়ে যায়, শ্বেত রোগ, চুলকানি রোগ, বিভিন্ন রোগ চামড়ায় আল্লাহ দিয়া দিলেন। হাজার হাজার মানুষ রোগী হয়ে গেছে। এই রোগের চিকিৎসা হয় না, শরীর চুলকায় আর গোটাগাটি হয়, সাদা সাদা হয়ে যায় মানুষ, রোগে অনেক অস্বস্তি ভোগ করতেছে। হঠাৎ করে এমন একটা অসুস্থ মুরব্বী বেঈমান সেখানে গেল, সেখানে যায় যখন বাথরুম করতে গেছে, এই মুহূর্তে হুচুট খায়া পইড়া পায়খানার টাঙ্কি তথা নূহ পয়গম্বরের নৌকার ভিতরে পড়ে গেছে। লোকজন ধরাধরি করে এই মুরব্বীটাকে উপরে উঠাইল, তথা বেঈমান বুড়াটাকে সেখান থেকে যখন উঠাইল, তাকায় দেখে আবার সবাই বিশ্বাস করতেছে, এই মুরব্বীটা নূহের নৌকাতে আরোহণ করেছিল পায়খানা করার জন্য। এবার পায়খানার ভিতরে যখন পড়ে গেছে, উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার শরীরের সব রোগ আল্লাহ শিফা দান করেছে। লোকগুলো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব যে পায়খানার টাঙ্কির ভিতরে পড়ছে আর ভালো হয়ে গেছে? এটা আল্লাহর কুদরত। এবার পুরো এলাকায় খবর ছড়ায় পড়ছে। এই রোগে রোগী যারা, যাদের চামড়ার মধ্যে সমস্যা আছে, শ্বেতরোগ আছে, চুলকানি আছে, বিভিন্ন রোগ আছে, এরা নূহের পায়খানায় ডুব দিলেই তার শরীরটা আল্লাহ সুস্থ বানায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কুদরতি কারিশমা ভাইয়েরা আমার। লোকগুলো অসুস্থ, লোকগুলো এবার সেই নৌকায় যায় ডুব দেয় আর সুস্থ হয়ে যায়। এক পর্যায়ে মানুষ এইভাবে পায়খানায় ডুব দিতে দিতে আবার দেখে পুরা নৌকায় আর কোনো ময়লা নেই। বহু দূর থেকে যখন সংবাদ পাইলেন এই রোগের চিকিৎসা নবীর নৌকার মধ্যে ডুব দিলেই হয়, এরা বহু দূর থেকে কয়েকজন রোগী আইসা দেখে নূহ পয়গম্বরের নৌকার ভিতরে কোনো ময়লা নাই। ওরা আবার নৌকাটাকে ধৌত করে সে পানি দিয়ে গোসল করলেন, তাও সে সুস্থ হয়ে গেছে। আর দূর থেকে আবার কিছু মানুষ আসছে, আইসা দেখে নৌকার ভিতরে ময়লা নাই। নৌকাটাকে ধুইলেন, ধুইয়া শরীরে দিলেন, শরীরে গোসল করলেন, পানি